গুড মর্নিং চ্যাম্পিয়ন। আমি বিশ্বজিৎ বিশ্বাস। আমার ভেস্টিজ বাংলা এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের ভেস্টিজ এগ্রি হিউমিক সম্পর্কে সম্পূর্ণ শেয়ার করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আজ নতুন ভেস্টিজ বাংলা এডুকেশন চ্যানেলটি দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সবসময় ভেস্টিজ সম্পর্কিত ভিডিও আপলোড করতে থাকি। সবার প্রথমে জানবো এগ্রি হিউমিক কী। ভেস্টিজ এগ্রি হিউমিক জৈব সারের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। এটি তরল এবং দানা আকারে পাওয়া যায়। এটি গাছের বৃদ্ধি ঘটায় এবং জমির উর্বরতা বাড়ায় এবং উদ্ভিদদের শস্য উৎপাদনে ব্যবহৃত হয়। এটি ফসলের আর্সেনিকের প্রভাব করতে সাহায্য করে। এগ্রি হিউমিকের কার্যকারিতা। নাম্বার 1, ভেস্টিজ এগ্রি হিউমিক গাছকে পুষ্টি প্রদান করে, গাছের বৃদ্ধি ঘটিয়ে উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। নাম্বার 2, এগ্রি হিউমিক জমির মাটিতে অথবা গাছে ব্যবহার করলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে গাছের সহনশীলতা ক্ষমতা বাড়ায়, শস্য উৎপাদনে ও শস্যের গুণমান উন্নত করতে ব্যবহৃত হয়। নাম্বার 3, বীজের অঙ্কুর হইতে শুরু করে ফসল পরিণত হওয়া পর্যন্ত উদ্ভিদদের সমগ্র জীবনচক্রের উন্নয়ন, বৃদ্ধি ও বিকাশ ঘটাতে সাহায্য করে। নাম্বার 4, এটি উদ্ভিদদের স্বাস্থ্যকে শক্তিশালী করে এবং রোগ ও পোকার হাত থেকে গাছ ও ফসলের রক্ষা করে, গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাম্বার 5, ভেস্টিজ এগ্রি হিউমিক গাছের শিকড়ের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করবে। নাম্বার 6, শস্যের জৈব উত্তেজনা ফসলের পুষ্টি ও রক্ষণাবেক্ষণে পরিপূরক হিসাবে কাজ করে, অর্থাৎ উদ্ভিদদের পুষ্টির গ্রহণযোগ্যতা বাড়ায়। নাম্বার 7, মাটির ক্ষমতা বৃদ্ধি করে, যা পুষ্টি ও জল ধারণে সক্ষম হয়। এগ্রি হিউমিকের ব্যবহার। ভেস্টিজ এগ্রি হিউমিক সুবিধাজনকভাবে রাসায়নিক ও কীটনাশকের সঙ্গে প্রয়োগ করা যেতে পারে, যেমন স্প্রে করার জন্য 300 থেকে 600 ml প্রতি বিঘা, 30 থেকে 60 ml প্রতি 15 লিটার ড্রামে। বীজ শোধনের ক্ষেত্রে 5 থেকে 10 ml প্রতি কেজি বীজে, দানাজাতীয় বীজে। আলুর ক্ষেত্রে প্রতি লিটার জলে 5 ml দিতে হবে। শিকড় শোধনের ক্ষেত্রে 2 থেকে 8 ml প্রতি লিটার জলে। জমির মাটি শোধনের ক্ষেত্রে 500 থেকে 600 ml প্রতি বিঘা। দ্রবণটি গাছের গোড়ায় শিকড় এলাকায় প্রয়োগ করলে খুব ভালো হয়। এগ্রি হিউমিক দানার ক্ষেত্রে আনুপাতিক হারে 500 থেকে 600 ml এর পরিবর্তে 5 কেজি থেকে 6 কেজি ব্যবহার করতে হবে। নাম্বার 2, এগ্রি হিউমিক দানা রাসায়নিক বা জৈব সারের সঙ্গে মিশিয়ে অথবা বালির সাথে মিশিয়েও ছড়ানো যায়। 1 বিঘা জমিতে 2 থেকে 2.5 কেজি দিতে হবে। সবশেষে জানবো এগ্রি হিউমিকের উপকারিতা। নাম্বার 1, এগ্রি হিউমিক জমির মাটিকে অতিরিক্ত ছিদ্রযুক্ত করে বাতাস ঢোকার ব্যবস্থা করে, জল ধারণ ক্ষমতা বাড়ায়। নাম্বার 2, জমিতে দীর্ঘদিনে জমে থাকা রাসায়নিক অনুখাদ্য যা বদ্ধ অবস্থায় থাকে তাকে মুক্ত করে গাছকে খাওয়ানোর ব্যবস্থা করে। নাম্বার 3, মাটিতে অবস্থিত বিভিন্ন অনুখাদ্য সরবরাহ করে সর্বোচ্চ গ্রহণযোগ্যতার সুযোগ করে দেয়। মাটি থেকে উদ্ভিদ যাতে সহজে পুষ্টি আদান প্রদান করতে পারে তার ব্যবস্থা করে। নাম্বার 4, জমির উর্বরতা ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে, জীব ক্রিয়াজনিত পীড়নের সহ্য ক্ষমতা বৃদ্ধি করে। ফাইটো হরমোনের মতো কার্যকারী হরমোনের উপস্থিতিতে উদ্ভিদদের বিপাকীয় প্রণালীকে সক্রিয় করে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন, আর আপনার টিমকে শেয়ার করুন যেন প্রত্যেকে শিখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভেস্টিজ বাংলা এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। উইশ ইউ ওয়েল। ধন্যবাদ।